আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ভাইয়া কম্পিউটারের ড্যাশবোর্ডে আমরা যখন কাজ করি তখন এটা হচ্ছে আপনার, আমি স্ক্রিনশটে ভিডিও দিয়ে দিচ্ছি। তো আপনার লগ ইনের এই যে ডাব্লিউপি লগ ইন এখানে গেলে, ঠিক আছে, আপনার এইখানে মেল অ্যাড্রেস যাবে admin@sejjonbazarbd.com, আর পাসওয়ার্ড এই যে আমরা আপনার দিয়ে দিচ্ছি যে এইটা এখানে আমি দিলাম। তো রিমেম্বার মি দিতে পারি, তো লগ ইন দিলাম। তো লগ ইন দেওয়ার পরে দেখেন যে লগ ইন হচ্ছে। তো লগ ইন হচ্ছে, এই যে হচ্ছে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন। তো এই বাম বাম সাইডে আছে ড্যাশবোর্ড, এখানে প্রথমে আছে একটা ঘর, এই ঘরে লেখা safezonebazarbd.com। তো এটা যদি আমি টিপ দিই, এটা টিপ দিলে এই সাইটটা অন হয়ে যাচ্ছে। তো সাইটটা যখন আমি এখানে অন হবে, তখন আপনি দেখতে পারবেন যে এটা যখন লগ ইন অবস্থায় থাকবে, উপরে এই যে একটা প্যানেল থাকবে এডিট অবস্থায়। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্টগুলো আছে। ধরেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তো লগ ইন করলেই তো প্রোডাক্ট আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ড বাম পাশে থাকবে। আর যখন আপনি সাইটটা দেখতে চাবেন, এখানে টিপ দিলেই সাইটটা আসবে। কিন্তু সাইটটা আসলেও উপরে আপনার দেখবেন যে একটা প্যানেল থাকবে, এখান থেকে আপনি এডিটিং করবেন। তো ফেসবুকে যেমন একটা পোস্ট বা আপনার প্রোডাক্ট বা ছবি আপলোড করেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে কিভাবে আপনার প্রোডাক্ট বা পোস্ট ছবি আপলোড করবেন দেখেন। তো উপরে আমরা যে বারটা দেখতেছি, প্রথমে আছে সেভ জোন বাজার বিডি, তারপরে আছে কাস্টমাইজ, তারপরে আছে যাই হোক, এখানে নিউ নামে প্লাস নিউ আমি বারবার বলতেছি, প্লাস নিউ নামে যে অপশনটা আছে, আমার শুধু এইটাই লাগবে। বা আপনার প্রোডাক্ট বা পোস্ট আপলোড করতে হলে শুধু এইটা লাগবে। এই যে প্লাস নিউটা যদি আপনি মাউসটা রাখেন, বা এখানে দেখেন যে নিচে অনেক আছে, পোস্ট, মিডিয়া, পেজ, সবকিছু আছে। তো আপনার এখানে লাগবে কি, আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করতে হলে নিচে দেখবেন যে একদম নিচে PRODUC প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের উপরে যদি টিপ দেন, তাইলে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে, মানে একটা প্রোডাক্ট আপনি অ্যাড করবেন। তো প্রোডাক্ট অ্যাড করবেন, একটা প্রোডাক্ট ধরেন যে আপনি একটা ফ্যাশনে একটা টি শার্ট অ্যাড করলেন, টি শার্ট, ঠিক আছে, টি শার্ট লিখলেন। তো অ্যাড টু প্রোডাক্টে আপনি এই যে টাইটেল TSHIRT, টি শার্ট, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। আচ্ছা, প্রোডাক্টের অ্যাড অনেক কিছুই থাকে, যে টি শার্ট প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন, অনেক কিছু থাকে না, সাইজ টাইজ, এগুলো আপনি লিখবেন। যে এটা আমরা ডেমো প্রোডাক্ট হিসেবে আপনাকে দেখাচ্ছি, TSHIRT, টি শার্ট প্রাইস ইন বিডি, যাই হোক, এটা ডিসক্রিপশনে যাই হোক থাকে। এখানে হচ্ছে তারপরে আছে রেগুলার প্রাইস, সিঙ্গেল প্রাইস। রেগুলার প্রাইস যদি আপনার হয় 400 টাকা, মানে অফার প্রাইস হবে, তাহলে 250 টাকা, মানে তাইলে। আর যদি শুধু 300 টাকা দিয়েছেন, 300 টাকা হবে, সেল প্রাইস দেওয়া লাগবে না। তো 350 টাকার মাল 250 টাকা বেচবেন। তো এই জাস্ট এই একটা নামের পরে ডিটেলস, ডিটেলস পরে এখানে দামের পরে আপনার আর কিছু দরকার নাই। এরপরে আছে এর বাম সাইডে। তো বাম সাইডে প্রথমেই আছে যে এখানে আপনার প্রোডাক্ট ইমেজ, এখানে আপনার দেখবেন যে কই ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজে যে টিপ দিলেই এখানে আপনার একটা অপশন অন হবে। তো মিডিয়া লাইব্রেরি যা যা ভিতরে আছে, হোস্টিং এর এখানে আছে। আর আপলোড, এখানে উপরে আপলোড আছে, আপলোডে টিপ দিলে এখানে একটা অপশন আসবে যে আপলোড কিভাবে করবেন। তো সিলেক্ট ফাইল, কম্পিউটার বা মোবাইল থেকে নিলে কম্পিউটার সিলেক্ট করবেন, এটা কম্পিউটার থেকে নিয়ে ভালো। তো ভিতরের একটা ছবি আমরা নিব। তো টি শার্ট লেগসি, নিশ্চয়ই আমাদের টি শার্টের ছবি লাগবে। সো আমরা এই যে দেখেন একটা টি শার্টের ছবি অন করি, টি শার্ট ধরেন আমরা এই টি শার্টটা দিতেছি, এই টি শার্টটা আপলোড করতেছি ডেমো হিসেবে, টি শার্টের ছবিটা আমরা নিলাম। তাহলে এখানে সিলেক্ট প্রোডাক্ট ইমেজ, এই যে টি শার্টের ছবিটা আসলো, ঠিক আছে। আর তারপর আমাদের ক্যাটাগরি, এই যে প্রোডাক্টটা আপলোড করবে এটা কোন ক্যাটাগরিতে যাবে, এই জন্য এখানে ক্যাটাগরি, যেমন টি শার্ট হচ্ছে ফ্যাশন এটাতে ক্লিক করে দিলে এখানে ক্যাটাগরিগুলো আছে, তাহলে চেক মার্ক দিয়ে দিলে এটা আমার ফ্যাশন ক্যাটাগরিতে শো করবে, ঠিক আছে। দেন আমি এটা কি করব, পাবলিশ করে দিব। তো টি শার্ট, এটা নাম দিলাম, ডিটেলস দিলাম, দাম দিলাম, ক্যাটাগরি আপলোড করতাম, প্রোডাক্ট ইমেজ দিলাম, পাবলিশড। তো আমরা এখানে এটা পাবলিশ টিপ দিলে পাবলিশড হয়ে যাচ্ছে। দেখেন পাবলিশড হলে এটা কই যায়, এই যে পাবলিশড হলে আপনার প্রোডাক্টটা পাবলিশড হয়ে গেছে। প্রোডাক্ট পাবলিশড, ভিউ প্রোডাক্ট, প্রোডাক্টটা দেখি, এই যে ভিউ প্রোডাক্টে টিপ দিলেই এই যে আমাদের প্রোডাক্টটা অন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে টি শার্ট, ঠিক আছে। এই যে আপনাদের ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে টি শার্ট, এটা ওয়েবসাইটে অন হয়েছে। তো এই যে টি শার্ট, এটা যদি কেউ কিনতে চায়, এই যে অ্যাড টু চার্টে টিপ দিবে, অ্যাড টু চার্টে দিলে বাম সাইডে চার্ট অন হবে। চেক আউটের পরে এই যে নাম ঠিকানা দিবে, নাম ঠিকানা দিলে এখানে তারপরে নগদ বিকাশ দিবে, প্লেস অর্ডার, ঠিক আছে। এই তারপরে হচ্ছে এটাই তো, যে জিনিসটা হচ্ছে অর্ডারটা পরে আপনার কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে আমার প্রথমে যেতে হবে নিউ থেকে টিপ, নিউর উপরে মাউসটা রাখলে টিপ দিতে হবে না, অনেকগুলো অপশন আসবে। অপশন থেকে যে প্রোডাক্ট, আমি নিউ প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্ট টিপ দিলেই আমার এই প্রোডাক্টের ঘর চলে আসবে। তো এইভাবে একটা প্রোডাক্ট আপলোড করবেন।